কি ভালো আছেন তো? আজকে আমি এক বিন্দু সময় নষ্ট করব না। আজকে সরাসরি আমি টপিকে চলে আসব। আপনার যদি এবং ইনকুইজিশন অর্থাৎ অভীক সরকারের লেখা এই বইটি পড়ে আপনার যদি দুর্দান্ত লেগেছিল, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি কথা বলবো অভীক সরকারের লেখা আরও একটি ভয় ধরানো বা ভয় পাওয়ার মতো বইকে নিয়ে। বইটির নাম আপনি থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। বইটির নাম হলো অভীক সরকারের লেখা ডাইনি বুড়ি ও অন্যান্য। বইটির সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই দেখেছেন বা এর পোস্টার আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেই থাকবেন। বইটাকে নিয়ে যতটা আলোচনা হচ্ছে বা যতটা হাইপ উঠেছে, বইটা কি তেমন বা ততটা ভালো? চলুন সেই সব নিয়েই কথা বলবো। তাহলে দেরি কিসের? আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। তাহলে চলুন সবার আগে বইটির বাদবাকি ডিটেলসের সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এই হলো বইটি। বইটির উপর আপনি একটি সুন্দর জ্যাকেট পাবেন। আমি জ্যাকেটটা খুলেই বইটা পড়েছি এবং জ্যাকেটটা খুলেই এই ভিডিওটা বানাচ্ছি, কারণ জ্যাকেটটা একবার নষ্ট হয়ে গেলে বা কভারটা একবার নষ্ট হয়ে গেলে বইটাকে আর বাঁচানো মুশকিল হয়ে যায়। কারণ জ্যাকেট নষ্ট হয়ে গেলে জ্যাকেট তো আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই বইয়ের উপরে কভারটা যদি নষ্ট হয়ে যায় তো আমি জ্যাকেটটা লাগিয়ে সুন্দর রাখতে পারি। তো জ্যাকেটটা এই মুহূর্তে নেই ভিডিওতে দেখানোর সময়। ছোটটা সাজিয়েছেন আরাত্রিকা ঘোষ এবং এটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এই বইয়ের মধ্যে অসংখ্য অলঙ্করণ পাবেন, যেগুলো দেখে আপনার দারুণ লাগবে। কিন্তু আমার পার্সোনালি কেমন লেগেছে সেসব নিয়েই এই রিভিউটা আমি শুরু করব। তবে হ্যাঁ, এই বইটির মুদ্রিত মূল্য হলো 350 টাকা এবং বইটির পেজ সংখ্যা হচ্ছে 255টি। বইটি দ্বীপ প্রকাশন এই প্রকাশনী থেকে প্রকাশিত। তাহলে চলুন বইটির গল্পটির সম্পর্কে একদম ছোট্ট করে জেনে নেওয়া যাক। তাহলে চলুন বইটিতে কী কী রয়েছে। বইটিতে দুটি গল্প বা দুটি বড় গল্প এবং দুটি উপন্যাস রয়েছে, যেগুলো প্রতিটি ভয়ের, অর্থাৎ প্রতিটিরই বিষয় হচ্ছে ভয়। বইটিতে যে উপন্যাস বা যে গল্পগুলি রয়েছে সেগুলির নাম হচ্ছে একের পর এক। প্রথমটির নাম হচ্ছে গৌরী, দ্বিতীয়টির নাম হচ্ছে ডাইনি বুড়ি, তৃতীয়টি দেওয়ানগঞ্জের রাস্তাটা এবং 4 নম্বর দ্রোলমার খড়গ। তো এইগুলির মধ্যে প্রত্যেকটির গল্প কী কী সেগুলো একটু ছোট্ট ছোট্ট করে জেনে নেওয়া যাক। তাহলে চলে আসি সবার প্রথম গল্পটায়। প্রথম গল্পটার নাম হচ্ছে গৌরী। এই গৌরী এই গল্প বা উপন্যাসটাতে প্রধান চরিত্রটার নাম হচ্ছে অর্জুন। অর্জুন হলেন একজন ডকুমেন্টারি ফিল্ম পরিচালক, যার বিগত কয়েকটা সিনেমা খুব একটা ভালো চলেনি, প্রায় ডুবো অবস্থা। তো এই মুহূর্তে ওনার হাতে একটা দারুণ অফার এসে পৌঁছায়। কিসের অফার? সেই অফারটা হলো আরও একটি ডকুমেন্টারি ফিল্ম বানাতে হবে, যার বিষয় হচ্ছে তন্ত্রমন্ত্র। তো এই তন্ত্রমন্ত্রকে ঘিরে যে ডকুমেন্টারি বানাতে হবে সেটা কিন্তু খুবই সাবধানে, কারণ এই তন্ত্রমন্ত্র ঘেরা জিনিসপত্র এগুলো কিন্তু জনসমক্ষে আনা খুবই বিপজ্জনক। কিন্তু এর সাথে জড়িয়ে পড়ে অর্জুনেরই পরিবার। অর্জুনের পরিবারও এই তন্ত্রমন্ত্র ঘেরা ফিল্মের সাথে একটু একটু করে জড়িয়ে পড়ে এবং সামনে আসতে থাকে নানা রকম বিপদ। এইসব ঘটনার সাথে জড়িয়ে থাকে পাহাড়ি বনজঙ্গল এলাকার একটি ছোট্ট মেয়ে, যার নাম গৌরী, যার নাম দিয়েই এই গল্প বা উপন্যাসের নামকরণ হয়েছে। তো মোটমাট অর্জুন এই তন্ত্রমন্ত্র ঘেরা ডকুমেন্টারি ফিল্ম বানাতে গিয়ে কীভাবে এই গৌরী বা এই বাচ্চা মেয়েটি জড়িয়ে পড়ে বা কীভাবে গল্পটা কোন দিকে এগিয়ে যায় সেসব নিয়েই এই সমগ্র উপন্যাস বা গল্পটি। দ্বিতীয় গল্পের নাম হচ্ছে ডাইনি বুড়ি, যার নাম দিয়ে এই বইটির নামকরণ হয়েছে। তো এই গল্পে বা সমগ্র গল্প যতগুলো গল্প উপন্যাস রয়েছে সব গল্পে কিন্তু আপনি ভবতারণ চাটুর্যের নাম আপনি পেয়েই যাবেন, কারণ এনাকে আপনারা যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা এই বইয়ের সাথে পরিচিত হয়ে যাবেন। তো ভবতারণ চাটুর্যের গল্পের ঝুলি অনেক বড়। যখনই আড্ডা দিতে বসেন তখনই একটা সুন্দর সুন্দর গল্প বেরোয় এবং যেই গল্পগুলো শুধু গল্প নয়, কিন্তু সেই গল্পগুলো ওনার জীবনের অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা নিয়েই এই উপন্যাস বা এই গল্পটি। অর্থাৎ উনি একসময় মেডিকেল ফিল্ডে কাজ করতেন এবং মেডিকেল ফিল্ডে অনেক সময় এমআরদের কী হয়, যেখানে সেখানে যেতে হয়, বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করতে হয়। ওনার কাজ পড়েছিল একটি গ্রামে, যে গ্রাম বললে চলে খুবই গ্রাম। সেই গ্রামের মধ্যে ঘরবাড়ির থেকে গাছপালা বা বন জঙ্গল বেশি। তো সেই গ্রামে উনি এবং ওনার এক কলিগ বা বন্ধু বলতে পারেন, সংগ্রাম নামে চরিত্রটি, ওনারা দুজন যান এবং ওখানে গিয়ে এক বুড়ির সাথে আলাপ হয়। যে বুড়িকে দেখলে আদতে আপনার মনে হবে যে এটা ভিখারিটা, এটাই যে এই বুড়ি জাতা বুড়ি নয়। তো চলুন 3 নম্বর গল্পটায় যাওয়া যায়। 3 নম্বর গল্পটা অর্থাৎ দেওয়ানগঞ্জের রাস্তাটা, এই গল্পটাও কিন্তু ভবতারণ চাটুর্যেরই একটি অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার মধ্যে ভবতারণ চাটুর্যে হাবুলদার নামে একটি চরিত্রের সাথে হঠাৎ দেখা করতে যান, মানে ওই কাজের সূত্রে। হাবুলদার বাড়িতে যাওয়ার সময় যে রাস্তাটা, সেই রাস্তাতেই ওনার অনেক অপ্রাকৃতিক অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতা দিয়েই বোনা হয়েছে এই গল্পটি। এবং লাস্টের যে গল্পটি অর্থাৎ দ্রোলমার খড়গ,
ওটার সম্পর্কে আর আমি বাড়তি কিছু বলছি না, কারণ এই গল্পটাকে নিয়ে অডিও স্টোরি ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি এখানে বলে আর এই ভিডিওটাকে লম্বা করছি না, আপনারা চাইলে সেই গল্পটা শুনতে পারেন। এই হলো সমগ্র বড় গল্প এবং উপন্যাস। এই চারটি গল্প উপন্যাস নিয়েই সমগ্র বইটা। তো এই বইটা কি আদেও যতটা হাইপ উঠেছিল ততটা ভালো, বইটা কিনে পড়ার মতো, মানে এই সব বিষয় নিয়েই আমি পরবর্তীতে আলোচনা করছি। তাহলে চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। বইটির ভালো দিক এবং খারাপ দিক বলার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই। বইটির সম্পর্কে আমি ভালো কথা বলতেই পারতাম, অনেক ভালো ভালো কথা, যেমন বইটা আমার দুর্দান্ত লেগেছে, বইটা না পড়লে আপনার অনেক বড় মিস হয়ে যাবে, বা এমন অনেক ভালো ভালো কথাই আমি বলতে পারতাম। কিন্তু এতে আপনার সাথে আমার যে সৎ থাকার যে একটা সিদ্ধান্ত চ্যানেলের প্রথম থেকে নিয়েছিলাম, সেটা আর থাকতো না। তো আমি বইটির ভালো দিক এবং খারাপ দিক যেটা আমার ব্যক্তিগতভাবে লেগেছে সেটা আমি তুলে ধরবো। এরপর আপনাদের প্রত্যেকের মতামত আলাদা হতেই পারে। তাহলে চলুন বইটির ভালো দিকগুলো দিয়ে শুরু করা যাক। বইটির ভালো দিকগুলোর মধ্যে সবার প্রথমে যেটা না মেনে থাকাই যায় না, সেটা হচ্ছে লেখকের লেখনী। এই লেখকের লেখনী পড়ে আপনার কোথাও মনে হবে না যে গল্পটা জট পাকিয়ে গেল, বা গল্পটা কি হয়ে গেল, বা গল্পটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, খেই হারিয়ে যাচ্ছে, এমন কিন্তু আপনার মনে হবে না। তো লেখনী খুবই দুর্দান্ত, আপনার কল্পনা করতে আপনার খুব সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে অলঙ্করণগুলো খুবই ভালো লেগেছে। এই বইটিতে যে গল্প উপন্যাস 4টি রয়েছে তার মধ্যে দুটো আমার খুবই ভালো লেগেছে। তার মধ্যে একটি হলো ডাইনি বুড়ি এবং দ্বিতীয় হচ্ছে দোলমার খড়গ। তো দোলমার খড়গ আমি শুনেওছি এবং পড়েওছি, আর ডাইনি বুড়ি তো আমি এখনও জানা নেই যে অডিও স্টোরি হয়েছে কিনা। তো এই দুটো গল্প উপন্যাস আমার খুবই ভালো লেগেছে এবং বাকি দুটো নিয়ে আমি এবারে বলছি। এই বইটির যে প্রথম গল্প উপন্যাস অর্থাৎ গৌরী, গৌরী পড়তে গিয়ে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এই বইটিতে বা এই গল্পটিতে যে অনুভূতি দিয়ে গল্পটিকে বোনার চেষ্টা করা হয়েছে সেই অনুভূতিটা আমার ক্ষেত্রে কাজ করেনি। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত, আপনার ক্ষেত্রে হয়তো কাজ করে যেতেও পারে। এবং দ্বিতীয় যে ভয়ের এলিমেন্টটা, সেই ভয়ের এলিমেন্টটাও আমার খুব একটা ওই একই ব্যাপার, কাজ করেনি। তো এটাও আপনার ক্ষেত্রে কাজ করে যেতে পারে। তো ওভারঅল আমার গৌরী গল্প উপন্যাসটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু দ্বিতীয় যে গল্প উপন্যাস অর্থাৎ ডাইনি বুড়ি, ওটা খুব ভালো লেগেছে। প্রথম নেগেটিভ পয়েন্টটা আমি রাখবো এই বইটির প্রথম গল্পটি। তো বাকি তিনটি, মানে ওই গৌরী বাদ দিয়ে যে বাকি তিনটি গল্প উপন্যাস রয়েছে সেগুলো নিয়ে অত বেশি মানে নেই, অভিযোগ নেই। খারাপ দিকে রাখবো, খারাপ ভালো মিশিয়েই, সেটা হচ্ছে এই বইটির প্রচ্ছদটা আমার খুবই টেনেছে, মানে খুবই ভালো লেগেছে। প্রচ্ছদটা দুর্দান্ত সাজানো হয়েছে, দুর্দান্ত লেগেছে আমার, মানে কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে সব কিছুই বইটার প্রতি একটা আলাদা আইডিয়া বা কনসেপ্ট তৈরি করে দিচ্ছে এই প্রচ্ছদটা দেখেই। কিন্তু প্রচ্ছদ বাদ দিচ্ছি, ভিতরে অলঙ্করণগুলো, কিছু কিছু অলঙ্করণ আপনার খুবই ভালো লাগবে এবং কিছু খুবই সাদামাটা লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। ছোট্ট কথা বলে যাই, সেটা হলো এই বইটিতে যে 4টি গল্প উপন্যাস রয়েছে তার মধ্যে গৌরী কিন্তু আগে প্রকাশিত হয়েছে, মানে অন্য কোনো ম্যাগাজিনে বা কোথাও প্রকাশিত হয়েছিল। 4 নম্বর যে গল্প উপন্যাস অর্থাৎ দোলমার খড়গ, ওটা কিন্তু ইতিমধ্যে অডিও স্টোরি হিসেবে আপনি ইউটিউবে শুনতে পেয়ে যাবেন। টোটাল তো 4টে, দুটো তো চলে গেল, মানে আগে যেটা প্রকাশিত হয়েছিল সেটা যদি আপনার কাছে থাকে বা অডিও স্টোরিটাও শোনা হয়ে যায়, তাহলে দুটো বাদ চলে গেল। তাহলে আর বাকি দুটোর জন্য আপনি কি বইটি সংগ্রহে রাখতে চাইবেন বা আপনি কি বইটি কিনতে চাইবেন, এটা সম্পূর্ণ কিন্তু আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এতে আমার কিচ্ছু বলার নেই। তো এই হলো আমার ভালো খারাপ মিশিয়ে বইটির ছোট্ট একটা রিভিউটি কেমন লাগলো আপনি আমাকে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।